ভিডিওতে দেখব কিভাবে টাক্সফাইতে তুমি অ্যাকাউন্ট করবা এবং টাক্সফাই থেকে কিভাবে মূলত আর্নিংটা হয়। সো প্রথমে আপনাকে এখানে কাজ করার জন্য এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য প্রথমে তোমরা এখানে দেখতে পাবা যে ফার্স্ট নেম দেওয়ার মতো একটা জায়গা থাকবে। এখানে তুমি তোমার নামটা দিয়ে দিবা। সো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো একটা নাম দিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি একটা নাম দিচ্ছি আর কি আমার মতো করে। তোমাদের নাম যেটা এটা এখানে দেবা। তারপর এখানে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য বলতেছে। সো আমি এখানে আসলে একটা ফেক নাম্বার দিয়ে দিচ্ছি, যদিও নাম্বারটা আমার না, তবে আমি দিয়ে দিচ্ছি আর কি। আপনি চাইলে আপনার নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। সো আমি আমার নাম্বারটা দিয়ে কপি করে রেখে দিচ্ছি। তারপরে এখানে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। সো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা এখানে মনে রাখার মতো একটা শক্ত পাসওয়ার্ড দিয়ে দেবেন, স্ট্রং পাসওয়ার্ড। আমি একটা পাসওয়ার্ড এমনিতে দিচ্ছি আর কি আপনাদের দেখানোর জন্য। পাসওয়ার্ড 1020। আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমার অ্যাকাউন্টের কিন্তু কাজ শেষ। এখন আমাকে জাস্ট এখান থেকে এই রেজিস্টার বাটনে একটি ট্যাপ করতে হবে। আমি রেজিস্টার বাটনে একটি ট্যাপ করা মাত্রই দেখতে পাবেন আমার একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এটি হচ্ছে আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। সর্বপ্রথম এখানে কাজ কিভাবে করবেন, কাজ করার জন্য আপনার কাছে 20 টাকা থাকা লাগবে, মানে 20 টাকা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো চলেন আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে আসি। সো এখানে এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন, এটার উপর একটা ক্লিক দিবেন। আমি এটার উপর একটা ক্লিক দিলাম। এইটার উপর একটা ক্লিক দিলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। এইখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট। সো আমরা বিকাশ সিলেক্ট করব, যেহেতু আমরা বিকাশে টাকা পাঠাবো। আমরা বিকাশটা সিলেক্ট করে দিয়ে এই জায়গায় দেখতে পাবেন একটি নাম্বার আছে, এই নাম্বারটা কপি করে এই নাম্বারের মধ্যে আপনি 20 টাকা পাঠাই দিবেন। ঠিক আছে, তো চলেন আমরা আসলে 20 টাকা পাঠাই দিয়ে আসি। হ্যাঁ, আমরা আচ্ছা এখান থেকে আমি টাকা পাঠাই দিয়ে আবার ফিরছি। ঠিক আছে, সো আমরা এই নাম্বারে 10 টাকা পাঠাই দিয়া বিকাশ থেকে এই নাম্বারে 20 টাকা পাঠাই দিয়া বিকাশ থেকে আমাদের যে ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া হয়েছে, আমরা সেই ট্রানজ্যাকশন আইডিটাকে এইখানে বসাই দিব। আমরা সেই ট্রানজ্যাকশন আইডিটাকে এখানে বসাই দিয়া এই যে ভেরিফাই নামে যে বাটন, এই ভেরিফাই বাটনে একটি ট্যাপ দিব। ভেরিফাই নামে একটি বাটনে ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টটা সফল হয়ে গেছে, মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কিভাবে কাজ করব, আমাদের কাজ করার জন্য সর্বপ্রথম আমরা এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবো। মানে A to Z দেখাচ্ছি, আরও অন্য ইনকাম সিস্টেম আছে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। প্রথমে আমরা এখানে রেফার করে ইনকাম করার জন্য এই যে রেফার টু আর্ন মোর, এই জায়গায় একটি ক্লিক দিব। সো আমরা দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা আছে কি, এই জায়গায় লেখা আছে আপনার বন্ধুকে রেফার করুন এবং প্রতি রেফারে 30 টাকা আয় করুন। মানে আপনি যদি আপনার একজন বন্ধুকে রেফার করেন তাহলে আপনি 30 টাকা পাবেন এবং সাথে সাথে এটি আপনার ওয়ালেটে যোগ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনারা মূলত এখান থেকে অন্য কিভাবে আর্ন করতে পারবেন। অন্যভাবে এখান থেকে আর্ন করার জন্য এখানে দেখতে পাবেন টাস্ক নামে একটি অপশন, এই টাস্ক অপশনে একটি ক্লিক করুন। তারপরে এখানে 2টা কাজ পেয়ে যাবেন। 2টা কাজের মাধ্যমে এখানে হয়তো বা 2টা 3টা 4টা 5টা কাজও পাইতে পারেন। সো এখন বর্তমানে 2টা কাজ আছে, আমরা 2টা কাজ করব। এই কাজগুলো প্রত্যেক দিন সকাল 11 ঘটিকায় নতুন কাজ এখানে যুক্ত করা হয়। প্রত্যেক দিন সকাল 11 ঘটিকায় নতুন কাজ যুক্ত করা হয়। সো আমরা এখান থেকে কি করব, আমরা এখানে দেখতে পাবেন সি ডিটেলস নামে একটি অপশন, সি ডিটেলস অপশনে একটি ক্লিক করে দিব কাজ করার জন্য। ঠিক আছে, সি ডিটেলস বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পারবো গো টু টাস্ক লিঙ্কের, মানে এখানে কি লেখা আছে কিভাবে কাজ করতে হবে। গো টু টাস্ক লিঙ্কের উপর ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ আসবে, সেখানে আপনাকে বিভিন্ন প্রশ্ন করা হতে পারে, প্রশ্নের সঠিক উত্তর দিবেন। মানে যেমনই আসুক ওয়েবসাইটের গভীরে যাবেন, তারপর যে কোনো একটি ওয়েবসাইটে নিয়ে যেতে পারে, সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন। তো আমি আপনাদের লাইভেই কাজ করে দেখাবো। তারপরে এখানে দেখতে পারবেন এখানে বলা হয়েছে গো টু টাস্ক লিঙ্কের উপর ক্লিক করে একটি স্ক্রিনশট দিন এবং বিপরীতে এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর একটি স্ক্রিনশট দিন। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে গো টু টাস্ক লিঙ্ক এটার উপর একটা ক্লিক করলাম। গো টু টাস্ক লিঙ্কের উপর ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটি অপশন চলে আসছে। সো এখানে আমরা লোডিং হওয়ার সময় দিলাম। দেওয়ার পর আমরা এই জায়গা থেকে একটি স্ক্রিনশট নিব।
আমরা একটি স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর এখন আপনার সামনে যে এই রকম অপশন আসবে, বিষয়টা ওই রকম না, অন্যান্য বিভিন্ন অপশন আসতে পারে। সো আপনি যে কোনো অপশনের উপর ক্লিক দিবেন। সো আমি এখান থেকে স্টার্ট বাটনের উপর ক্লিক দিয়া এখানে অনেকবার স্পিন ঘোরাবো। এখন আপনার সামনে আসতে পারে অনেকগুলো প্রশ্ন করতে পারে আপনাকে, স্পিন বাটন নাও আসতে পারে, মানে অন্যান্য যে কোনো অপশন আসতে পারে। সো আমার সামনে এরকম অপশন আসার পর আবার এইরকম অপশন আসছে, ঠিক আছে। আমি এখান থেকে আবার ব্যাক করে দিব, যেহেতু আমি রেজিস্ট্রেশন করব, অ্যাপস ডাউনলোড করব না তাই। সো আমি এখানে দেখতে পাচ্ছেন আবার এই যে এখানে অনেক কিছু বলতেছে, আমি এগুলার উত্তর দিচ্ছি, ঠিক আছে। সো আমি আবার এখান থেকে একটি বক্স ওপেন করলাম এবং পরবর্তী অপশনে ট্যাপ করলাম। পরবর্তী অপশনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমাকে আবার এরকম অপশন নিয়ে, মানে এইখানে কথা হচ্ছে আপনাকে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট এই কাজ করতে হবে, ঠিক আছে। আপনার হয়তো বা এখানে 10 মিনিট সময় দেওয়া লাগতে পারে কাজ করার জন্য। আপনি 10 মিনিট টাইম যদি এখানে দিতে, প্রত্যেক দিন কত টাইম আমাদের মানে আলতু ফালতু জায়গায় খরচ হয়। আমরা যদি প্রত্যেক দিন এখানে 10 মিনিট টাইমও দিতে পারি, তবুও আমরা এখান থেকে ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবো। সো এই দেখেন এরকম অপশন আসছে, মানে আপনার সামনে যখন রেজিস্ট্রেশন পেজ আসবে তখনই আপনি রেজিস্ট্রেশন করবেন। সো দেখেন আমরা এখানে অনেক সময় ঘোরাঘুরি করতে করতে, ক্লিক করতে করতে আমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে আসছে, এখানে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো আশা করি, ঠিক আছে। আমি এখানে একটা আমি এখান থেকে বের হয়ে গেলাম, আবার পরবর্তী অপশনে ক্লিক দিলাম। সো আবার আমাকে স্পিন করতে বলতেছে। আপনার সামনে যে মনে আসুক না কেন, আপনি সেই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করবেন এবং পরিস্থিতি বুঝে কাজ করবেন আর কি। সো দেখেন আমি এখান থেকে কাজ করতেছি, আমাকে স্পিন করাচ্ছে, আমি স্পিন করতেছি। এখানে বোনাস পান অপশনে যদি আমি ট্যাপ দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আবার একটি ওয়েবসাইটে মানে অ্যাপসে নিয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই অ্যাপসটা ডাউনলোড করে অ্যাপসের মধ্যেও রেজিস্ট্রেশন করতে পারেন, তবে আমি ওয়েবসাইটে যেহেতু করব। সো দেখেন আমাকে একটি ওয়েবসাইটে নিয়ে চলে আসা হয়েছে, তো এইটাও একটি অ্যাপস। এই যে প্লের উপরে ক্লিক দিলে একটা অ্যাপস আসবে, অ্যাপসটা ডাউনলোড করে অ্যাপসের মধ্যে একটা অ্যাকাউন্ট করে নেবেন, করে লাস্ট স্ক্রিনশট দিয়ে দিলে। তো আমি একটা ওয়েবসাইটে যেহেতু করাইতে চাচ্ছি, আমি যদি এখান থেকে ব্যাক করি, দেখতে পাবেন আমাকে একটি ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। সো আমি এই ওয়েবসাইটে তোমাদেরকে একটি অ্যাকাউন্ট করাই দেখাবো। এই যে দেখেন আমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে আসছে, আপনাকে অন্য যে কোনো ওয়েবসাইটে নিয়ে আসতে পারে। সেম ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। সো আমি এখানে একটা অ্যাকাউন্ট করে দেখাই, আমি যেহেতু অ্যাডমিন আমার নাম, সো আমি অ্যাডমিন 1 2 দেওয়া দিলাম ইউজার নেম, এবং এই জায়গায় একটি পাসওয়ার্ড দিতে বলতেছে। সো পাসওয়ার্ডটাও আমি সেম প্রসেসেই দিলাম, অ্যাডমিন 1 2, ঠিক আছে। আমার পাসওয়ার্ডও কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপরে এখানে একটা ফোন নাম্বার দিতে বলবে, আপনি আপনার জায়গা থেকে একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। আমি একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম। আচ্ছা দেখেন আমি কিন্তু একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিছি। তারপরে এই জায়গায় 4 ডিজিট এই যে একটা কোড দেওয়া আছে, একটু লক্ষ্য করেন, এই যে কোড এটা দিতে বলতেছে। আপনারা একটা মানে অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে হবে। আমি লাস্টে বুঝাই দিব আপনাদের, ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, ঠিক আছে। একটু লং ভিডিও যদিও। সো এখানে যে কনফার্ম বাটনে ট্যাপ দিলে আচ্ছা আমাদের কোডটা ভুল আর কি, আমরা ভুল কোড দিয়ে দিচ্ছি, ভেরিফিকেশন কোড 5876। আচ্ছা এবার আমরা কনফার্ম বাটনে ট্যাপ দিলে আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এই যে রেজিস্টার বাটনে ট্যাপ দিলেই অ্যাকাউন্ট হয়ে যাবে, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গা থেকে আরেকটা স্ক্রিনশট নেওয়া, ঠিক আছে। এই জায়গা থেকে আরেকটা স্ক্রিনশট নিয়ে আমরা এই জায়গা থেকে বের হয়ে যাব, মানে এই ওয়েবসাইটগুলো থেকে আমরা বের হয়ে যাব, ঠিক আছে। এখানে এই যে নাম্বার সাবমিট করার কাজ আসলে নাম্বার সাবমিট করে দিবেন, যেইটাই আসুক আপনার সামনে এক কথায় সেটা করে দিবেন। আর এগুলো কিন্তু একদম রিস্ক মুক্ত, এখানে কোনো ক্ষতি হবে না আপনার ফোনের কি বা ইয়ের কোনো ক্ষতি হবে না। এগুলো হচ্ছে সার্ভে জব, ঠিক আছে। এগুলো হচ্ছে সার্ভে জব, এগুলোতে কোনো ক্ষতি হবে না। সো আমরা এখান থেকে এই যে ব্যাক বাটনে ক্লিক দিয়ে দিয়ে ওয়েবসাইটে ব্যাক করে দেবেন, মানে আমাদের ওয়েবসাইটে আমরা ব্যাক করতেছি আর কি, ঠিক আছে। সো দেখেন আমরা এই জায়গা থেকে ব্যাক করে দিচ্ছি, লক্ষ্য করেন একটু। এই দেখেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি। এখন আমরা কাজ জমা দিব। কাজ জমা দেওয়ার জন্য এই ফাইলটা এখানে চুজ করে দিব। আমরা আমাদের গ্যালারি থেকে স্ক্রিনশটগুলো এখানে চুজ করে দিব আর কি। সো প্রথম স্ক্রিনশটটা আমি এখান থেকে চুজ করে দিই, দেখতে পাচ্ছেন প্রথম স্ক্রিনশটটা আমি এখানে চুজ করে দিছি। তারপরে দ্বিতীয় স্ক্রিনশটটা আমি এখান থেকে আবার চুজ করে দিলাম। দেওয়ার পরে আপনি নিচের দিকে লক্ষ্য করবেন, সরি
আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করবেন, সাবমিট টাস্ক নামে অপশন আছে। সাবমিট টাস্ক অপশনে ক্লিক দিলে আপনার একটা জব কমপ্লিট হয়ে যাবে। মানে আমি তো আপনাদেরকে কাজটা দেখাইছি, এই জন্য অনেক লেট হয়েছে, ভিডিওটা লং হয়েছে, কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন কাজটা খুব ইজি হবে এবং খুব শর্ট টাইমে আপনি কাজটাকে কমপ্লিট করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন আপনারা কাজটা কই দেখতে পাবেন কাজটি করছেন, এই যে আরেকটা কাজ আছে, সেমভাবেই এই কাজটা আবার করতে হবে, করে আবার স্ক্রিনশট জমা দিতে হবে। এই সেম স্ক্রিনশট, মানে একবার কাজ করে ওই স্ক্রিনশট জমা দিলে কিন্তু টাস্কগুলো রিজেক্ট হয়ে যাবে এবং আপনাদের অনেক অসুবিধা হইতে পারে। সো স্ক্রিনশট সময় দেখে, সময়ের সাথে মিল রেখে স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, সো এখন এই জায়গায় দেখতে পারবো এখন যে আমরা কাজ করলাম আমাদের অ্যাকাউন্টে তো কোনো টাকা অ্যাড হইলো না, তাহলে টাকা অ্যাড হবে কখন? এই জন্য আমরা আবার টাস্ক অপশনে ক্লিক দিব, দিয়ে এখানে দেখতে পারবো এই যে হিস্ট্রি নামে একটি বাটন থাকবে। আমরা হিস্ট্রি বাটনে ট্যাপ দিলে এই যে আমাদের কাজটা পেন্ডিংয়ে আছে। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা অপেক্ষা করব এখান থেকে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করে অ্যাডমিন চেক করে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দেয়। এই যে আপনি স্ক্রিনশট দিয়েছেন, স্ক্রিনশটগুলো এখানে দেখা যাচ্ছে। অ্যাডমিন এইখান থেকে দিলেই দেখতে পারবেন এটা অ্যাপ্রুভ হবে এবং আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, এখন উইথড্র করবেন কিভাবে? ঠিক আছে, উইথড্র করবেন কীভাবে এটা দেখাই দিই। উইথড্র করার জন্য আপনি এখানে দেখতে পারবেন উইথড্রল নামে একটি বাটন, এই উইথড্রল বাটনে একটি ট্যাপ দিবেন। উইথড্রল বাটনে ট্যাপ দিলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে ন্যূনতম কত টাকা উইথড্র করতে পারবেন। সো এখানে আপনি সিলেক্ট করে দিবেন বিকাশে টাকা নেবেন নাকি নগদে। বিকাশ সিলেক্ট করে দিলে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন, মানে বিকাশ নাম্বারটা লিখে দিবেন, আর এখানে কত টাকা উইথড্র করতে চান এটা লিখে দিবেন। দিয়ে আপনি এই যে সাবমিট বাটনে ট্যাপ দিলেই আপনার উইথড্র হয়ে যাবে। উইথড্র হিস্ট্রি দেখার জন্য এই যে উইথড্র বাটন, এই জায়গায় ক্লিক দিলেই আপনার উইথড্র হিস্ট্রিগুলো এখানে দেখতে পাবেন এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আপনাদের পেমেন্ট কমপ্লিট করে দেওয়া হবে। এখন কথা হচ্ছে ভাই যে এই ওয়েবসাইট ট্রাস্টেড এবং এই ওয়েবসাইট যে থাকবে তার গ্যারেন্টি কি? এখানে রিয়েল কাজ এবং পরিশ্রম করে কাজ করতে হয়, পরিশ্রমের কাজ কখনো যায় না। এখান থেকে আপনি মানে যদি আপনি রেফার করতে পারেন তাহলে প্রত্যেক দিন 3 থেকে 400 টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনি শুধু টাস্ক কমপ্লিট করেন তাহলেও প্রত্যেক মাসে আপনি 500 থেকে 600 টাকা ইনকাম করতে হয়, যেটা আপনি এমবি খরচ বলেন, হাত খরচ বলেন, খুব ভালোভাবেই একটা স্টুডেন্টের এখানে চলে যাবে। আর এই ওয়েবসাইটটা স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টরা এখান থেকে ভালো পরিমাণের একটা ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক আছে, সো বেশি বেশি করে আপনারা রেফার করবেন। এই যে আপনাদের লিঙ্ক, এই লিঙ্ক কপি করে যদি আপনাদের লিঙ্ক দিয়ে কেউ অ্যাকাউন্ট করে এবং সেও আপনার মতো কাজ করে, তবে আপনি তার থেকে মানে সে অ্যাকাউন্ট করে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলেই আপনি তার থেকে 30 টাকা রেফার কমিশন পেয়ে যাবেন এবং সাথে সাথে এটা উইথড্র করতে পারবেন। সো আশা করি বুঝাইতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।